Hello and welcome everyone. I am Songita and you are watching English with Songita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। ফার্স্ট একটু ক্লাস রুটিনটা আমরা দেখে নেব। তো এভরিডে অর্থাৎ মানডে টু স্যাটারডে 7:30 am আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং ইডিয়ামস এর ক্লাস করে থাকি। তো বেসিকের জন্য সকাল 7:30টা এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টার ক্লাসগুলো ফলো করবে অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখন আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে। বিশেষ করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে, যেমনটা হলো ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং সায়েন্স। ওকে, চলো নেক্সট। তো এটাই সিলেবাস ডাব্লিউপি এবং সেই সঙ্গে কলকাতা পুলিশ বা এসএসসি জিডি এবং ডাব্লিউবি এসএসসি দের জন্য কিন্তু এই সিলেবাসটা হেল্পফুল। তো এখান থেকে আমরা জেন্ডার নাম্বার কমপ্লিট করেছি, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচ অনেকটা কমপ্লিট করেছি, কিছুটা বাকি, এবং মডাল ভার্ব। তো ডিটেলসের জন্য অর্থাৎ ডিটেলসের ক্লাস যারা করতে চাও তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই প্লে লিস্টে যাবে এবং সেখানে ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2021 যে প্লে লিস্টটা রয়েছে সেখান থেকে ডিটেলস ক্লাসগুলো করতে থাকো। অ্যান্ড আজকে আমাদের ক্লাস টপিক হলো মক টেস্ট নাম্বার 19। তো আফটার 20 মক টেস্ট অর্থাৎ 20টা মক টেস্টের পর আমরা কিন্তু আবার ডিটেলস ক্লাস স্টার্ট করব। তো ডিটেলস ক্লাস তোমরা কোন টপিকের উপর অর্থাৎ করতে চাও, ডিটেলস ক্লাস কোন টপিকের উপর করতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা। সেই টপিক অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। তো আজকে টোটাল 20 কোশ্চেন রয়েছে, তো কাউন্ট করতে থাকো কত অ্যান্সার করতে পারছো এবং সেটা ক্লাস এন্ড হওয়ার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করবো আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নিই। তো বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। তো আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ওটাকে অর্থাৎ ওই পার্টটা ভুল রয়েছে তাহলে অপশন অনুযায়ী সেই অ্যান্সারটা করতে হবে, যদি মনে হয় যে ভুল নেই তাহলে অ্যান্সার হবে নো ইমপ্রুভমেন্ট। তো সেন্টেন্সটা কি আছে চলো পড়ে নিই। মাই কার ব্রোক অফ অন মাই ওয়ে টু হোম। কি হবে আমাদের সঠিক উত্তর? অফের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ডাউন, আউট, অন অথবা নো ইমপ্রুভমেন্ট। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো ব্রোক যেটা সেটা কিন্তু ব্রেক থেকে এসেছে, অর্থাৎ BREAK। ব্রেক হলো ভার্বের 1 নাম্বার, এটা হলো ভার্বের 2nd। তো ব্রোক অফ কথার অর্থ কি এনিওয়ান? তো কমেন্টে জানাতে পারো। ব্রোক অফ মিন্স আমরা বলতে পারি কাম টু অ্যান এন্ড, অর্থাৎ কোনো কিছু শেষ হয়ে যাওয়া। কাম টু অ্যান এন্ড, শেষ প্রান্তে আসা, এরকম কিছু শেষ হয়ে যাওয়া। তো কার যেটা সেটা কিন্তু কাম টু অ্যান এন্ড হয়নি, এটা হঠাৎ বন্ধ হয়ে গেছিল, অর্থাৎ ওটার যে ফাংশন যেটা সেটা কাজ করা বন্ধ করেছিল। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ব্রোক ডাউন। তো ব্রোক ডাউন মিন্স ইমোশনালি ভেঙে পড়াও হতে পারে বা কোনো কিছুর কাজ করা বন্ধ হতে পারে। যেমনটা কার যেটা গাড়ি যেটা ছিল সেটার যে ফাংশন যেটা ছিল সেটা স্টপ হয়ে গেছিল, তাই না? তো সেক্ষেত্রেও কিন্তু আমরা ব্রোক ডাউন ব্যবহার করতে পারি। আর ব্রোক আউট কথার অর্থ হলো কোনো কিছু ছড়িয়ে পড়া, অর্থাৎ যেটাকে আমরা স্প্রেড বলে থাকি। তো সেগুলো কি কি হতে পারে? স্প্রেড কি কি ছড়িয়ে পড়া হতে পারে? ওয়ার, দেখো যুদ্ধ হতে পারে, বা এপিডেমিক হতে পারে, অর্থাৎ যেটাকে আমরা মহামারী বলতে পারি, এপিডেমিক বা ফায়ার। এগুলোর ক্ষেত্রে কিন্তু ছড়িয়ে পড়া অর্থে আমরা ব্রোক আউট কথাটা ব্যবহার করতে পারি। ওকে, আর একটা কি ছিল? ব্রোক অন অ্যান্ড নো ইমপ্রুভমেন্ট। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান থেকে কোশ্চেন দিয়েছে, তো সেন্টেন্সটা কি আছে চলো পড়ে নিই। She returned the book after she dashed it। কি হবে আমাদের সঠিক উত্তর? reads, read, had read, and তে বলেছে was read। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 2 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সেন্টেন্সটা আরো একবার পড়ছি। She returned the book after she dashed it। তো এখানে দেখো রিটার্নড অর্থাৎ ভার্বের 2nd ফর্ম, মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার কি দিয়ে যুক্ত রয়েছে? আফটার।
তো এটা আমাদের অ্যাকচুয়ালি দুটো ঘটনা যেটা অর্থাৎ দুটো ভার্ব যেটা দুটোই কিন্তু অতীতের, তাই না? তো দেখো এখানে পাস্ট ইনডিফিনিট, দ্যাট মিনস এটাও আমাদেরকে পাস্টে গঠন করতে হবে। তাহলে রিডস বা রিড এগুলো আমাদের অ্যান্সার নয়, বা ওয়াজ রেডও নয় পাস্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে একটা আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করি, অন্যটা আমরা পাস্ট পারফেক্টে গঠন করে থাকি। এরকম টাইপসের কোশ্চেন অনেক তোমাদেরকে করিয়েছি, সেই জন্য ডিটেলসে বললাম না। যারা বুঝতে পারছো না তারা মক টেস্টগুলো প্রথম থেকে দেখতে পারো, আর সেখানে অনেকবার তোমাদেরকে বুঝিয়েছি। দুটো ভার্বের কাজ অর্থাৎ দুটো যদি অতীতে থাকে তাহলে অধিক আগে যেটা ঘটেছে অর্থাৎ পাস্ট অফ পাস্ট যেটা, সেটাকে আমরা পাস্ট পারফেক্টে গঠন করি এবং পরেরটাকে আমরা পাস্ট ইনডিফিনিট, তাই না? তো এখানে আগে পড়েছিল, বইটা আগে পড়েছিল তারপর রিটার্ন করেছিল, তো এই কাজটা আগে ঘটেছিল, সেই জন্য সেটাকে আমরা পাস্ট পারফেক্টে গঠন করব। দ্যাট মিনস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, অপশন সি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর ইন ইট। এখানে কোথায় ভুল রয়েছে সেটা খুঁজতে হবে। যদি মনে হয় কোনো ভুল নেই, অ্যান্সার নো এরর। তো সেন্টেন্সটা পড়ে নেব। দেয়ার ইজ ফিউ টু বি সেড অন বোথ সাইডস। দেয়ার ইজ ফিউ টু বি সেড অন বোথ সাইডস, কি হবে আমাদের সঠিক উত্তর? টু বি সেড, দেয়ার ইজ ফিউ, on both sides, and D no error, no error. So your time starts now for question number 3. চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? There is few to be said on both sides. তো এই ক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ দেয়ার ইজ ফিউ এই জায়গাটাতে ভুল রয়েছে। দেয়ার ইজ ফিউ, ফিউ আমরা ব্যবহার করব না, এখানে আমরা কি ব্যবহার করব? লিটিল। তো দেখো এখানে বলেছে দেয়ার ইজ ফিউ টু বি সেড। সেড মিনস হলো বলা, অর্থাৎ আমরা যে কথাগুলো বলছি, সেড মানে কোনো কিছু বলা শব্দ, তো সেগুলো অ্যাকচুয়ালি কাউন্টেবল অর আনকাউন্টেবল। সেগুলো আনকাউন্টেবল, সেগুলো কি আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল হলে সেক্ষেত্রে আমরা লিটিলের ব্যবহার করি, আর কাউন্টেবল হলে সেক্ষেত্রে আমরা ফিউ এর ব্যবহার করি। তো এই জায়গাটাতে ভুল ছিল, তাই না? তো ফিউটাকে চেঞ্জ করে কি করতে হবে? লিটিল করতে হবে। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা আছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশনগুলো ভালো করে দেখবে। প্রথমটা যেটা আছে সেটা হলো ডিসকাশন, সাসপিশিয়ান, অ্যাডজার্ন, অ্যান্ড ডিতে বলেছে প্রসিডিংস। কি হবে আমাদের সঠিক উত্তর? সঠিক বানান কোনটা রয়েছে? অপশন এ, বি, সি অথবা ডি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? কারেক্টলি স্পেলড ওয়ার্ড যেটা, সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটাই আমাদের সঠিক বানান রয়েছে, অ্যাডজার্ন, ADJOURN। অ্যাডজার্ন কথার অর্থ কি? স্থগিত রাখা, বা যেটাকে আমরা পোস্টপন্ড বলতে পারি। কোনো কিছু স্থগিত রাখা বা পোস্টপন্ড বলতে পারি। তো পোস্টপন্ডের ফ্রেজাল ভার্ব কি হবে? পোস্টপন্ডের ফ্রেজাল ভার্ব কি হবে? এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। বোঝাতে পারলাম? অ্যাডজার্ন কথার অর্থ হলো স্থগিত রাখা, যেটাকে আমরা পোস্টপন্ড বলছি। তো পোস্টপন্ডের ফ্রেজাল ভার্ব কি হবে সেটা তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। তো কোথায় ভুল রয়েছে, অর্থাৎ আন্ডারলাইন পার্টে যদি মনে হয় ভুল আছে তাহলে সেই অনুযায়ী অ্যান্সার করতে হবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার হবে নো ইমপ্রুভমেন্ট। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। আই উইল রাইট টু ইউ হোয়েন আই উইল রিচ নিউ দিল্লি। কি হবে আমাদের সঠিক উত্তর? এখানে আই রিচ হবে, আই উইল বি রিচিং হবে, আই এম রিচড হবে, অথবা নো ইমপ্রুভমেন্ট। রেডি সবাই কোশ্চেন নাম্বার 5 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? আচ্ছা দেখো এখানে ভালো করে বোঝো। আই উইল রাইট টু ইউ অর্থাৎ আমি তোমাকে লিখবো, দ্যাট মিনস আমি তোমাকে কিছু লিখবো বা চিঠি লিখবো, এরকম টাইপস। যখন যখন আমি নিউ দিল্লিতে যাব, যখন আমি নিউ দিল্লিতে যাব। তো এখানে দেখো আই উইল রিচ, অনেকের মনে হতে পারে যে এই পোর্শনটা ঠিকঠাকই আছে, বাট একটা জিনিস মনে রাখবে, আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে যদি কোনো সেন্টেন্স ইফ, আনলেস এগুলো দিয়ে শুরু হয়, ইফ, আনলেস এগুলো দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্টে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করি।
আর প্রিন্সিপাল ক্লজ যেটা থাকে সেটাকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে গঠন করে থাকি, এরকমটা বলেছিলাম। সিমিলারলি হোয়েনের ক্ষেত্রেও সেরকমই, যদি এরকম থাকে। তো আমি আরো একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে হোয়েনের পর অলওয়েজ আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা পাস্ট হয়, বাট এই ক্ষেত্রে কিন্তু আলাদা। মনে রাখবে এখানে কি হয়েছিল, দেখো এখানে আমাদের যে সেন্টেন্সটা প্রথমে ছিল সেটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজ, তাই না? তো এগুলো বুঝতে হবে। দেখো প্রিন্সিপাল ক্লজটা কিসে ছিল? ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটে। তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটা সেটাকে কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে, মনে থাকবে সবার। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। যারা অপশন এ অ্যান্সার করেছিল তারা একদমই সঠিক। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। বাট অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু হোয়েনের পর আমরা কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করি না হোয়েনের পর। তাহলে আমরা এটাও দেখলাম যে হোয়েনের পর কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করতে পারি, বাট সেন্টেন্সটার গঠনটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ওয়ার্ডটা কি আছে? কোয়ারেল। এটার অ্যান্টোনিম বিপরীত শব্দ খুঁজতে হবে। স্ট্রাইফ, ফিউড, হারমোনি অ্যান্ড ডিভায়াস। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 6। চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর? কোয়ারেল মিন্স ঝগড়া করা। তো একতা, হারমোনি ইজ আওয়ার রাইট অ্যান্সার। তো চলো বাকি মিনিং গুলো আমরা একটু দেখে নেব। স্ট্রাইফ কথার অর্থ হলো কারোর সঙ্গে ঝগড়া করা বা বিবাদ করা বা শত্রুতা করা। ফিউড মিন্স শত্রুতা বলতে পারো। ফিউড মিন্স বিবাদ বা শত্রুতা, সেম মিনিং বলতে পারো। আর বায়াস কথার অর্থ কি? বায়াস কথার অর্থ হলো কারোর হয়ে কথা বলা বা পক্ষপাত করা। তো এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 7। তো কোথায় ভুল রয়েছে? তো এখানে একটা আন্ডারলাইন করতে হবে, সেটা হলো আনলেসে আন্ডারলাইন করতে হবে। তো এই আন্ডারলাইন পার্টটাকে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। যদি মনে হয় যে ইমপ্রুভ করার প্রয়োজন নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। উই মাস্ট স্টার্ট নাও আনলেস ইট উইল বি টু লেট। তো অপশন এ তে বলেছে আনলেসের পরিবর্তে বাট ব্যবহার করব, অর ব্যবহার করব, নো ইমপ্রুভমেন্ট ব্যবহার করব অথবা আনটিল ব্যবহার করব। রেডি সবাই? কোশ্চেন নাম্বার 7 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 7 কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। আনলেস কথার অর্থ কি? আনলেস কথার অর্থ হলো যদি না। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, আনটিল কথার অর্থ কি? আনটিল মিন্স যতক্ষণ পর্যন্ত না, এরকম বোঝাতে আমরা ব্যবহার করি, যতক্ষণ পর্যন্ত না। তো এখানে মিনিংটা একটু বোঝার চেষ্টা করো। উই মাস্ট স্টার্ট নাও অর্থাৎ আমাদের অবশ্যই স্টার্ট করতে হবে এখন, অথবা ইট উইল বি টু লেট, অথবা এটা কি হয়ে যাবে? দেরি হয়ে যাবে। তো এখানে আমাদের কিন্তু সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। কি বলেছে? লেড বাই গানস বাই বি বাই গানস। আরেকবার পড়ছি, লেড বাই গানস বি বাই গানস। কি হবে আমাদের সঠিক উত্তর? নিট অ্যান্ড টিডি। আর নেক্সট বলেছে জাস্ট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে। সিতে বলেছে টু রিমেম্বার দ্য পাস্ট এবং ডিতে বলেছে টু ফরগিভ অ্যান্ড ফরগেট। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 8 এর জন্য? কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? নিট অ্যান্ড টিডি মিন্স হলো পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লেড বাইগান্স বি বাইগান্স। কথার অর্থ হলো ফরগিভ করে দাও এবং ফরগেট করো, ক্ষমা করে দাও এবং ভুলে যাও। ওকে, চলো নেক্সট 9। ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর ইন ইট। ইফ দেয়ার ইজ নো এরর চুজ নো এরর। সেন্টেন্সটা কি আছে পড়ে নি। সাম পিপল ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট দেমসেলভস। ভালো করে বুঝবে, সাম পিপল ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট দেমসেলভস। নো এরর, about themselves, some people, and D তে বলেছে is always talking. So your time starts now for question number 9. তো সেন্টেন্সটা যদি ভালো করে পড়ো, ওই সেন্টেন্সের মধ্যেই কিন্তু আমাদের ক্লু রয়েছে, অর্থাৎ আমাদের ভুল কোন পার্টে রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। দেখো এখানে কি রয়েছে? দেমসেলভস। তো দেমসেলভস আমরা কখন ব্যবহার করি? প্লুরাল কোনো কিছু বোঝাতে, তাই না?
প্লুরাল কোনো কিছু বোঝাতে আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করি, অর্থাৎ প্লুরাল নাউনকে বোঝাতে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে এটাকে ব্যবহার করি দেমসেলস। তো তাহলে এখানে আমরা সিঙ্গুলার ভার্বকে কেন বসাবো, এখানে আমাদেরকে একটা প্লুরাল ভার্বকে বসাতে হবে, তাহলে ইজের পরিবর্তে কি ব্যবহার করব আর। একটা জিনিস মনে রাখবে, পিপল যেটা সেটা তো আমাদের বহুবচন, তাহলে ইজের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, আর। বুঝাতে পারলাম? অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। ওকে, তো এখানে শূন্যস্থানটা তো চলো দেখে নি কোথায় শূন্যস্থানটা দিতে হবে। কি বলেছে, দ্য প্যাসেঞ্জার্স ওয়ার অ্যাফ্রেড বাট দ্য ক্যাপ্টেন, এখানে কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা হবে, বাট দ্য ক্যাপ্টেন ড্যাশ দেম দ্যাট দেয়ার ওয়াজ নো ডেঞ্জার। ভালো করে বুঝবে, দ্য প্যাসেঞ্জার্স ওয়ার অ্যাফ্রেড অর্থাৎ প্যাসেঞ্জার্স যারা ছিল তারা ভীত হয়ে পড়েছিল, বাট ক্যাপ্টেন যে কি করেছিল তাদেরকে কশান্ট করেছিল, অ্যাসিওর্ড করেছিল, ক্লেইমড করেছিল, কনফাইডেড করেছিল যে দেয়ার ওয়াজ নো ডেঞ্জার, কোনো বিপদ নেই। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো এটা অ্যাকচুয়ালি এখানে ক্যাপ্টেন লেখা রয়েছে, ক্যাপ্টেন তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাসিওর্ড। অ্যাসিওর্ড কথার অর্থ কি? অ্যাসিওর্ড মিন্স হলো নিশ্চিত করা, অর্থাৎ তাদেরকে এটা দিয়ে নিশ্চিত করেছিল এটা বলে যে সেখানে কোনো ভয় নেই। কশান্ট মিন্স কি? কশান্ট কথার অর্থ কি? আর সতর্ক বলতে পারো। ক্লেম মিন্স কোনো কিছু দাবি করা। কনফাইডেড কথার অর্থ কি? দাবি করা। অ্যান্ড কনফাইডেড কথার অর্থ কি? কোনো কিছুতে সীমাবদ্ধ। এই ছিল বাকি মিনিং। চলো নেক্সট দেখে নেবো কোশ্চেন নাম্বার 11। ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর ইন ইট। যদি মনে হয় এরর নেই, চুজ নো এরর। সেন্টেন্সটা কি আছে চলো পড়ে নিই। শি লাভড হারসেলফ সো মোর দ্যাট শি থট অফ নো ওয়ান এলস। ভালো করে বুঝবে, শি লাভড হারসেলফ সো মোর দ্যাট শি থট অফ নো ওয়ান এলস। কোথায় ভুল রয়েছে? থট অফ নো ওয়ান এলস। নেক্সট বলেছে নো এরর। নেক্সট কি বলেছে? সো মোর দ্যাট শি, অ্যান্ড ডিতে বলেছে শি লাভড হারসেলফ। লিভড নয়, লাভড। শি লাভড হারসেলফ। তো চলো অ্যান্সার করবো কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? শি লাভড হারসেলফ। তো এখানে দেখো এখানে অ্যাকচুয়ালি দ্যাট এর ব্যবহারটা আমরা করতে পারবো না। মোর যেটা, তো মোরের পর সাধারণত আমরা একটা দ্যানের ব্যবহার করি, মোর দ্যান। শি লাভড হারসেলফ সো মোর দ্যান, এতটাই বেশি সে নিজেকে ভালোবাসতো। শি থট অফ নো ওয়ান এলস, সে এটা ভাবতো যে অন্য কেউ তাকে এতটা ভালোবাসতে পারে না। ওকে, মোর দ্যান হবে, এখানে তুলনা করা হচ্ছে। দেখো এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি রয়েছে, তো মোরের সঙ্গে আমাদের একটা কিসের ব্যবহার করতে হবে? দ্যান। অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো যদি কোনো রকম ডাউট থেকে থাকে বা কোনো রকম প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমরা, আমি তোমাদেরকে রিপ্লাই করব। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। তো আরো একটা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। আকবর হ্যাড এ ড্যাশ রেইন দেন বাবর। কি হবে আমাদের সঠিক উত্তর? রেইন মিন্স রাজত্ব বলতে পারো। তো মোর লং, লঙ্গার, লংগেস্ট, অ্যান্ড ডি লং। তো এখানে দেখো দেন রয়েছে, দেন থাকা মানেই কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। তো চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 12 এর জন্য। মোর লং, লঙ্গার, লংগেস্ট, অ্যান্ড ডি লং। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে কি করি আমরা? অ্যাডজেক্টিভের সঙ্গে আর যুক্ত করি, তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়। যদি ওই অ্যাডজেক্টিভগুলো এক সিলেবাল বিশিষ্ট হয়, লং যেটা সেটা এক সিলেবাল বিশিষ্ট, লং যেটা সেটা আমরা একবারেই উচ্চারণ করতে পারছি, লং ভেঙে ভেঙে উচ্চারণ করতে হচ্ছে না। তো এই ধরনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যুক্ত করলে কম্পারেটিভ হয়। আর যদি মনে হয় যে এক সিলেবালের বেশি থাকছে, অর্থাৎ বিউটিফুল যদি থাকে, বিউটিফুল 3 সিলেবাল বিশিষ্ট, তো সেক্ষেত্রে আমরা একটা মোরকে যুক্ত করি, মোর বিউটিফুল, তাই না? তোমরা নিশ্চয়ই জানো। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। অর্থাৎ এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন বি হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 13। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। বিপরীত শব্দ খুঁজতে হবে গিভেন ওয়ার্ডে। ওয়ার্ডটা কি দিয়েছে? ডেস্ট্রয়। ডেস্ট্রয় মিন্স ধ্বংস করা। তো কি বলেছে? অবলিটারেট,
abolish, preserve and D shine. So your time starts now for question number 13. চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর। destroy এর অ্যান্টোনিম খুঁজতে হবে। ওকে, তো এখানে কিন্তু সিনোনিমও রয়েছে, অ্যান্টোনিমও রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন সি, প্রিজার্ভ মিন্স কোনো কিছু সংরক্ষণ করে রাখা, সংরক্ষণ করা। চলো বাকি মিনিং গুলো দেখে নেব। অবলিটারেট মিন্স ধ্বংস করা বলতে পারো, ডিস্ট্রয় করা। অ্যাবলিশ মিন্স কোনো কিছুকে রদ করা। শাইন মিন্স জল করা, উজ্জ্বল, শাইনিং, তাই না, সেখান থেকে এসেছে শাইন, তো শাইন থেকে শাইনিং আসে, এটাই বলার ছিল। চলো নেক্সট 14, কোশ্চেন নাম্বার 14। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ। সেন্টেন্সটা কি আছে চলো পড়ে নি। দ্য ফ্রাইটেন্ড কনভিক্ট কথার অর্থ কি, আসামি। ড্যাশ ফর মার্সি মিন্স ক্ষমা চাওয়া বা এরকম কিছু। তো কি বলেছে, শূন্যস্থানে আমরা কি ব্যবহার করবো? অপশন এ তে বলেছে শাউটেড, বি তে বলেছে হুইসপার্ড, সি তে বলেছে মাম্বেলড এন্ড ডি তে বলেছে প্লিডেড। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। সরি 10 নয় 14। ওকে, কোশ্চেন নাম্বার 14 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো দেখো এখানে একটা জিনিস যেটা বলবো সেটা হলো ফ্রাইটেন্ড। তো আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে ভার্বের সঙ্গে যদি ইডি যুক্ত থাকে আর সেটাকে আমরা ভার্বের থার্ড ফর্ম বলে থাকি, তাই না, সেটাকে আমরা কি বলে থাকি, ভার্বের থার্ড ফর্মও বলতে পারি, বা আবার যদি ভার্বের সঙ্গে ইডি যুক্ত থাকে সেটাকে আমরা ভার্বের সেকেন্ড ফর্মও বলতে পারি। তাহলে থার্ড ফর্ম যখন বলবো তখন কিন্তু তার আগে একটা হেল্পিং ভার্বকে থাকতে হবে, বাট এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব ছিল না। তাহলে তোমাদের কি মনে হতে পারে যে এটা হলো একটা ভার্বের সেকেন্ড ফর্ম, এটাই তো মনে হতে পারে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভার্বের সেকেন্ড ফর্ম নয়, এটা কিন্তু একটা পার্টিসিপিল। এটা অ্যাকচুয়ালি কি, এটা কিন্তু একটা পার্টিসিপিল। তো পার্টিসিপিল দুই প্রকার হতে পারে, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপিল আর একটা হলো পাস্ট পার্টিসিপিল। তো এটা হলো অ্যাকচুয়ালি আমাদের পাস্ট পার্টিসিপিল। আর পাস্ট পার্টিসিপিল কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অর্থাৎ কিরকম ধরনের আসামি, ফ্রাইটেন্ড কনভিক্ট অর্থাৎ ভীত আসামি। এরকমটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিতে পারি, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। জাস্ট একটু এই জায়গাটা বোঝার চেষ্টা করো। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, অর্থাৎ একটা ঘুরন্ত পাথর তার গায়ে কখনো শ্যাওলা জমে না, তাই তো। তো এখানে রোলিং যেটা দেখো, এটা ভার্বের সঙ্গে আইএনজি, তার মানে কি এটা কি আমাদের কন্টিনিউয়াস কোনো কিছু? আমি তোমাদেরকে বারবার করে বলি যে ভার্বের সঙ্গে আইএনজি মানে কন্টিনিউয়াস, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, বাট এখানে কিন্তু প্রেজেন্ট পাস্ট হতে গেলে একটা হেল্পিং ভার্ব প্রয়োজন, বাট এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই। তার মানে কি, তার মানে এটা হলো আমাদের একটা পার্টিসিপিল আর এটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপিল। আর এটা কিন্তু এখানে কিসের মতো কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। অর্থাৎ কিরকম স্টোন, অর্থাৎ এই নাউনের বর্ণনা, অর্থাৎ এই যে স্টোন যেটা, সেটার বর্ণনা দিচ্ছে যে ঘুরন্ত স্টোন। তো এরকম যখন নাউনের বর্ণনা দেয় তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি পার্টিসিপল হিসেবে কাজ করে। তো এখানে একটা হলো পাস্ট পার্টিসিপল, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তো এগুলো কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। বোঝাতে পারলাম? তো কিরকম আসামি, এটা হলো আমাদের একটা নাউন, ফ্রাইটেন্ড ভীত আসামি। তো এটা আমাদের পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তো ওটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভার্ব নয়। বোঝাতে পারলাম? তো এখানে আমাদের অ্যান্সার কি হবে, এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ফ্রাইটেন্ড কনভিক্ট যে, সে প্লিডেড করেছিল অর্থাৎ অনুনয় করেছিল কারোর কাছে ফর মার্সি, ক্ষমার জন্য। চলো নেক্সট, শাউটেড মানে চিৎকার করা, হুইসপার মানে কানে কানে কোনো কিছু বলা, মাম্বেলড মানে বিড়বিড় করে কোনো কিছু বলা, বিড়বিড় করা। তো এই ছিল বাকি মিনিং। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন। টু লিড বাই দ্য নোজ কথার অর্থ কি? টু হিট সামওয়ান অন দ্য নোজ, কারণ নাকে আঘাত করা। টু কমপ্লিটলি কন্ট্রোল সামওয়ান, কাউকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা। টু বার্ডেন সামওয়ান উইথ ওয়ার্ক, যন্ত্রণা, বার্ডেন মিন্স জ্বলা এরকম, উইথ ওয়ার্ক। এবং ডিতে বলেছে টু ডিপেন্ড টোটালি অন সামওয়ান, কারোর উপর সম্পূর্ণভাবে নির্ভর করা। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। বার্ডেন মিন্স অ্যাকচুয়ালি এখানে যেটা হবে সেটা হলো বোঝা, বা ভার, জ্বলা নয়, বোঝা হবে। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক।
অর্থাৎ টু কমপ্লিটলি কন্ট্রোল সামওয়ান, কাউকে একটা সামওয়ানকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16। সিনোনিম খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। ওয়ার্ডটা দিয়েছে ইগার। ইগার মিন্স অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো, তো বলবো না। চলো অপশনগুলো দেখে নিই। স্যাটিসফাইড, অ্যাক্টিভ, নিন, অ্যালার্ট। চলো অ্যান্সার করো। তো এই ওয়ার্ডটা কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি। আই অ্যাম ইগারলি ওয়েটিং, অনেককেই বলে থাকো তোমরা এটা। আই অ্যাম ইগারলি ওয়েটিং মানে কি, আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। ইগারলি এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেছি, তো সেটাই ভার্ব ইগার। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নিন, কোনো কিছুতে আগ্রহী হওয়া। স্যাটিসফাইড সন্তুষ্ট হওয়া, তৃপ্ত হওয়া। অ্যাক্টিভ সক্রিয়, অ্যালার্ট তো তোমরা জানো। নেক্সট কোশ্চেন নাম্বার 17। এ গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন কি বলেছে, পার্সন উইথ নো ফিক্সড অ্যাবোর্ড অর্থাৎ একজন ব্যক্তি যার ফিক্সড কোনো বাসস্থান নেই। অ্যাবোর্ড মিন্স বাসস্থান। তাদেরকে আমরা এক কথায় কি বলবো, আর্টিস্ট বলবো, ক্রুসেডার বলবো, নোম্যাড বলবো, ট্যুরিস্ট বলবো। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নোম্যাড। নোম্যাড মিন্স হলো কি, ভবঘুরে। তো ভবঘুরের একটা সিনোনিম তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সিনোনিম হোমওয়ার্ক, তো হোমওয়ার্ক নাম্বার এটা 2। তো এক্ষেত্রে ক্রুসেডার, আর্টিস্ট, ট্যুরিস্ট এগুলো তোমরা জানো। চলো নেক্সট, ক্রুসেডার মিন্স ফাইটার বলতে পারো, ফাইটার যে যুদ্ধ করে এরকম টাইপসের। ওকে, চলো নেক্সট কোশ্চেন 18। আরেকটা সিনোনিম খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। তো ওয়ার্ডটা দিয়েছে স্ট্রেঞ্জ, অদ্ভুত, ডেসপেয়ার, অ্যাবনর্মাল, কনভেনশনাল, ন্যাচারাল। চলো অ্যান্সার করো। তো অদ্ভুত বা অস্বাভাবিকও হতে পারে এখানে মিনিং অনুযায়ী। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাবনর্মাল, অস্বাভাবিক। ডেসপেয়ার মিন্স কি, ডেসপেয়ার কথার অর্থ হলো হতাশ। কনভেনশনাল মিন্স প্রচলিত, অ্যান্ড ন্যাচারাল স্বাভাবিক, এরকম কিছু প্রাকৃতিক, ন্যাচারাল। চলো নেক্সট 19। অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন। তো চলো কি বলেছে, এ পলিগন উইথ 8 সাইডস অ্যান্ড 8 অ্যাঙ্গেলস অর্থাৎ একটা ভুজ যেটার 8টা বাহু 8টা কোণ থাকবে, যেটাকে আমরা অষ্টভুজ বলে থাকি। সেটাকে আমরা এক কথায় কি বলবো, ট্রায়াঙ্গেল, হেক্সাগন, অক্টাগন, পেন্টাগন। তো চলো অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 19 এর জন্য? ভেরি ইজি, 8 সাইডস। তো 3টে সাইড থাকলে সেটাকে আমরা ট্রায়াঙ্গেল বলে থাকি। নেক্সট 6টা হলে হেক্সাগন বলে থাকি, 8 হলে অক্টাগন বলে থাকি, এবং 5 হলে প্যান্টাগন বলে থাকি। অর্থাৎ আমাদের সঠিক উত্তর অপশন সি। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 কি বলেছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো অপশন এ তে বলেছে এক্সপ্লানেশন, বি তে বলেছে সাবমিশন, সি তে বলেছে কনকুয়ার, অ্যান্ড ডি তে বলেছে কনফিডেন্স। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 20। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ সঠিক বানান যেটা রয়েছে সেটা হলো এক্সপ্লানেশন। এটাই, সাবমিশন, কনকুয়ার, কনফিডেন্স এগুলো ভুল রয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ, এক্সপ্লানেশন মিন্স আমরা কি বলতে পারি, ব্যাখ্যা করা, কোনো কিছু এক্সপ্লেন করা, ব্যাখ্যা। তো এই ছিল 20 কোশ্চেন। তো আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা, ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে থাকবে। অ্যান্ড আউট অফ 20 কত স্কোর করেছো সেটা জানাতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়, অর্থাৎ ইংলিশ, ম্যাথ, রিজনিং এবং সায়েন্স। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। তো খুব তাড়াতাড়ি আমরা 10K এর ফ্যামিলি হতে চলেছি।
তো আর বেশি বাকি নেই, তোমরা যত পারবে একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, তো আরো একবার থ্যাঙ্কস ফর ওয়াচিং। অ্যান্ড আরো একটা জিনিস তোমাদেরকে বলবো, যারা ডিটেলসে ক্লাস করতে চাও তাদেরকে বলবো প্লেলিস্টে যাও এবং সেখান থেকে ডাব্লিউবিপি ক্লাস ইংলিশ ক্লাস ডাব্লিউবিপি ইংলিশ ক্লাস 2021 এই প্লেলিস্টে যাও এবং সেখান থেকে ক্লাস নাম্বার 1 থেকে ক্লাসগুলো করতে থাকো। এবং যদি প্রোভার্ব, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন অ্যান্ড সাফিক্স, প্রিফিক্স, কালেকটিভ নাউন এগুলোর ক্লাস করতে চাও তাহলে প্লেলিস্টে গিয়ে এক্সারসাইজ মেন এরকম কিছু একটা নাম রয়েছে, মেবি এক্স্যাক্টলি মনে নেই। তো এক্সারসাইজ দেখলেই, অর্থাৎ এক্সারসাইজ মেন এরকম প্লেলিস্টে এরকমটাই রয়েছে, মেবি নামটা এক্স্যাক্টলি মনে নেই। তো এই প্লেলিস্টে যাবে এবং সেখান থেকে ওই ক্লাসগুলো করবে, অর্থাৎ প্রোভার্ব, প্রিপোজিশন, নেক্সট ফ্রেজাল ভার্ব, সাফিক্স, প্রিফিক্স, কালেকটিভ নাউন এগুলো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন with happiness. Tata, bye.